যারা আরএফএল এর ছবি দিয়া আমাকে ছোট করতে চায়, তারা কাদিয়ানীদের সাথে তাল মিলাতে চায়। এদেরকে চিনে রাখুন, এদের আইডি গুলো হিসাব করে নাম ঠিকানা লিখে রাখুন। জি শেখ, আপনি কোনো টেনশন করবেন না, আমি সবার নাম সবার লিস্ট সব কিছু লিখে রাখবো। এই ডায়েরিটা এদিকে দাও তো। শেখ কিছু বলবেন হয়তো। জি জি, এই যে ডায়েরি চলে এসেছে। কলম আমার পকেটে আছে, সবসময় আমার পড়ালেখা করে তো, পড়ালেখার ছাত্র। কারা সূক্ষ্মভাবে সুকৌশলে সরকারি দালালি করছে, কারা ভাস্কর্যের পক্ষে সূক্ষ্মভাবে সাফাই গেছে, সবার নাম সবার লিস্টই আজকে আমি এই ডায়েরিতে তুলে ফেলবো। এবং এটা আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি প্রচার করে দেব এবং জাতি তাদেরকে চিহ্নিত করে রাখবে। জি শেখ, আপনি বলেন কি বলতে চান? আরএফএল এর কথা কইছি, ঘরের থেকে আরএফএল নামাও, পণ্য নামাও। এখন আমার ছবি দিয়া আরএফএল এর ওগুলোর ছবি দিয়া কি বুঝাইতে চাও? তুমি কাদিয়ানি না? জি শেখ, আপনি বলতে চাচ্ছেন যে যারা আপনার ছবির সাথে আরএফএল এর কোম্পানির বদনা অ্যাড করছে তারা অবশ্যই কাদিয়ানি হয়ে গিয়েছে কিংবা কাদিয়ানিদের দালাল। ব্যাপারটি মোটেও এমন নয়। তবে হ্যাঁ, যারা এই কাজটি করেছে এটা অবশ্যই আমরা নিন্দা জানাই, কারণ একজন আলেমের শানে কোনো অবস্থায় এমন কাজ করা, এমন ছবি অ্যাড করা কোনো অবস্থায় এটা মানা যায় না, মানানসই না। আর দ্বিতীয় কথা হলো, আল্লামা মামুনুল হক সাহেব ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে জ্বালাময় বক্তব্য দিয়েছিলেন। এই জ্বালাময় বক্তব্যকে কেন্দ্র করে আপনি এক বক্তব্যের মধ্যে সূক্ষ্মভাবে সুকৌশলে মাওলানা মামুনুল হক সাহেবকে বাঁশ দেওয়ার চেষ্টা করেছিলেন। আর আমাদের দেশে একটি প্রবাদ সুপ্রসিদ্ধ, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি মামুনুল হক সাহেবকে বাঁশ দেওয়ার চেষ্টা করেছিলেন, এখন মানুষ আপনার সাথে আপনার ছবির সাথে বদনার ছবি অ্যাড করে আপনাকে বাঁশ দিচ্ছে, বাঁশ খাবেন, এটাই তো স্বাভাবিক কথা। প্রিয় দর্শক, উনি এই বক্তব্যের মধ্যে আরো অনেক কিছুই বলেছেন যে কথাগুলো সম্পূর্ণ অস্পষ্ট, তিনি কি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে সেই বক্তব্যটি আপনারা দেখেছেন। তারপর যেহেতু আমরা এখন এই বিষয়ে কথা বলছি, সেই সুবিধার জন্য আমরা অতি সংক্ষেপে আপনাদের মাঝে সেই ভিডিওটি একটু দেখাচ্ছি, তারপর আমরা বিস্তারিত কথা বলবো। আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রসুলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে বাঘ ভল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। যে যারা রাস্তার মূর্তি অপসারণ করার জন্য আন্দোলন করতেছ, আগে রাস্তার মূর্তি বাদ দিয়া আগে ঘরের মূর্তি সরাও। আমি বলতে চাই, এই বেটা, দাওয়াতের লোভে যদি বাতিলের কাছে মাথা নত করে, উলট পালট করে, ডালমে কুসকালা মনে করে যদি আন্দোলন শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করো, মামুনুল হককে যদি গ্রেফতার কেউ করে, আমাদের আকাবিরদের সন্তানের জান মানে হেফাজতের জন্য আমরাও কারাগারে মৌচাকে বেটা ডেল মারছস, এখন মৌমাছি ভো 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 কইরা তোরও ছেদা করব, তোর বাপেরও ছেদা করব, তোর যত গোষ্ঠীরও ছেদা করব। আপনার বক্তব্য দিয়ে আজকে জাহেলরা, ইসলাম বিরোধীরা, মূর্তি প্রেমীরা আমাদেরকে সবক দেয় যে অমুক হুজুরের কাছ থেকে শিখেন যে কিভাবে মূর্তির পক্ষে কথা বলতে হয়। এর চেয়ে লজ্জা এবং এর চেয়ে কলঙ্কের কোন বিষয় হক্কানি আলেমদের জন্য হতে পারে না। কথা বলতে না পারেন, নীরব থাকেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াজ করার তো সাবজেক্টের অভাব নাই। আপনি কেন এই বিষয়ে কথা বলতে গেলেন? যেই মুহূর্তে মুসলমানরা মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেই মুহূর্তে সারা দেশের সমস্ত উলামায়ে কেরামগণ মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই মুহূর্তে আপনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনি মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন যদি কোনো মিডিয়াওয়ালা আপনার এই বক্তব্যকে কাটিং করে আপনাকে মূর্তি এবং ভাস্কর্যের পক্ষের লোক হিসাবে প্রমাণ করতে চায়, এটা কি মিডিয়ার দোষ হবে? মোটেও না। দোষ আপনার বক্তব্যের। আপনি দালালি করেছেন, আপনি মুহতারাম মামুনুল হক সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, এটা কি দালালি নয়? মানুষ কেন আপনাকে দালাল বলবে? প্রিয় দর্শক, আপনারা জানেন এখন ইস্যু হলো ভাস্কর্য। এই ভাস্কর্য মূর্তির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কিংবা ভাস্কর্য স্থাপন করা যাবে কিনা, এই ব্যাপারে সকল দলের সকল মতের আলেমগণ ভাস্কর্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের এই বক্তব্য থেকে অস্পষ্টতা থেকে যায় যে তিনি এখানে কাদিয়ানীদের কথা বলার উদ্দেশ্য কি। জনগণের চাহিদা বুঝতে হবে এবং দেশের পরিস্থিতিও আপনাকে অনুধাবন করতে হবে। এখন যেহেতু ইস্যুটা হলো ভাস্কর্যের, আপনি সরাসরি ভাস্কর্য
ভাস্কর্যের পক্ষে অবস্থান নেবেন কিংবা বিপক্ষে অবস্থান নেবেন, কিন্তু আপনি এখানে কাদিয়ানি টেনে নিয়ে আসবেন কেন? কাদিয়ানি নিয়ে যখন উলামায়ে কেরাম কাদিয়ানিদের পণ্য বর্জন করার কথা বলবেন তখন আপনি সেখানে কথা বললেন। এখন তো কাদিয়ানি নিয়ে কেউ কোনো কথা বলছে না। এখন আপনি কাদিয়ানি নিয়ে কথা বলার কারণেই তো আপনার মধ্যে অস্পষ্টতা থেকে যায় যে আপনি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে। এই জন্যই মূলত মানুষ এখন আপনার ছবির সাথে বদনা ছবি অ্যাড করছে। আল্লাহ হেদায়েত দান করুন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক, আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, এই ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখেছি সকল দলের সকল মতের আলিমগণ ঐক্যবদ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং আমরা দেখেছি এক্ষেত্রে ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব তিনি কিন্তু একের পর এক নাস্তিকদের বিরুদ্ধে, তথাকথিত ভণ্ড সুন্নিদের বিরুদ্ধে এবং এই ভাস্কর্যের পক্ষে যারা ছাপাই গেছে তাদের বিরুদ্ধে জানাময় বক্তব্য দিয়ে যাচ্ছেন, যার দরুন কিন্তু ওলামায়ে কেরাম তাকে বুকে টেনে নিয়েছে। হ্যাঁ, ওনার আগে যে মানুষকে কাফের বলেছেন এগুলো মানুষ ভুলে গিয়েছে, কিন্তু আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সেই পিছনের কথাগুলো টেনে নিয়ে এসে তিনি কি বোঝাচ্ছেন। প্রিয় দর্শক, এখন আমরা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সে বক্তব্যটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এই বক্তব্য সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই ঐক্যের সময়, যে সময় আমাদের ঐক্য হওয়া খুব প্রয়োজন, এই সময় হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের এই বক্তব্যগুলো কতটুকু যৌক্তিক সে বিষয়ে অবশ্যই কিছু লিখে যাবেন। দুশ্মনে এক জায়গায় একটু জিব্বা নাড়াইয়া কি যেন কইছে, এক নাস্তিক মাথা নত করে বয়ে রইছে। আরে নাচানাচি, ওই যে হুজুর ভালো হয়ে গেছে, দুধের দোয়া একেবারে আমগো হুজুরেরাও, আমগো কলিজার টুকরা ছাত্ররাও কি লাফান লাফায়। ওই বেলায় যে কৌমিয়া লাগো কাফের কইলো, তাবলিগলারে কাফের কইলো, চরমনাইকে কাফের কইলো, হাটাজারির হুজুরেরে গালাগালি করলো। এই বিচার যতদিন হবে না, যতদিন তওবা না করবে সামান্য একটা গুণের কারণে, অন্তত আমি নাচানাচির পক্ষে নাই। স্লোগান বন্ধ করেন, সময় নেই। ভাইরা আমার কথা বুঝছেন? হ্যাঁ, বুঝে থাকেন, ঠোঁটার খুললেন না, ভেজাল আছে। কথা কইছি কোন দিকে নেন, কাল ফেসবুকে টের পাওয়া যাইব আশেকের রাসূলুল্লাহ কেমন তিলের তাল বানায়। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরও মাফ করেন। হায় 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 হায়, দেখছেন নি? আহা। যাই হোক প্রিয় দর্শক, আমি ছোট মানুষ, আমার কথা যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে বিষয়ে কথা বলবো। আর দ্বিতীয় কথা হলো, দেখুন সত্যের জয়তে আমরা কথা বলবো, কে কোন দলের সেটা কিন্তু আমাদের দেখার টাইম নেই। যখন দেখবো যে আমাদের হক্কানি উলামায়ে কেরামরাও পিছিয়ে হটে যান সত্য কথা বলতে, তখন কিন্তু সে বিষয়ে আমরা কথা বলবো, এবং আমাদের আলেমরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু বিভিন্ন সময় প্রতিবাদ করেও থাকেন, সেটা আমরা দেখেছি। প্রিয় দর্শক, আজ পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস ও ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।